আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। কাছে ও দূরে দেশ ও প্রবাসের যারা আমাদেরকে দেখছেন সকলকে অভিনন্দন জানিয়ে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় সালাফদের দীপ্তবাণী আজকের পর্বে আপনাদের শেয়ার করতে চাই। যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি হলো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লাইসাল ইলমু লিল মারই বিকাসরাতির রিওয়ায়া ওয়ালাকিন্নাল ইলমা আল খাশিয়া। অর্থাৎ তিনি বলছেন যে একজন ব্যক্তির জন্য এলম এটা নয় যে খুব জ্ঞানী মানুষ বেশি বেশি বর্ণনা করবে। রাবীদের ক্ষেত্রে বিশেষ করে প্রচুর হাদিস বর্ণনা করলো কিন্তু আল্লাহর ভীতি নেই। ঠিক অনুভাবে প্রচুর জ্ঞান আমার এলম আছে কিন্তু আল্লাহর ভীতি নেই, তাহলে এই এত এলম এত হাদিস বর্ণনা করে নিয়ে আমার কোনো লাভ নেই। এই জন্য আমরা যতটুকু জ্ঞান অর্জন করব ততটুকু পরিমাণে আল্লাহকে আমরা তার চেয়ে বেশি বেশি ভয় করব। কারণ একজন আলেম যিনি জ্ঞান অর্জন করেন তিনি তো আলেম। আর আলেমদের বৈশিষ্ট্য হলো সেটাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। প্রকৃতপক্ষে আলেম তো তারাই যারা আল্লাহকে ভয় করবেন। তাই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নসিহা তার অমীয় বাণীটি বলেছেন, লাইসাল ইলমু লিল মারই, একজন ব্যক্তির জন্য ইলম এটাই প্রমাণ করে না যে বিকাশাতির রিওয়ায়া বেশি বেশি বর্ণনা করাটাই ইলমের পরিচয় নয়, বরং ওয়ালাকিন্নাল ইলমা আল খাশিয়া, বরঞ্চ ইলমের পরিচয় হলো সেটাই যে বেশি বেশি আল্লাহকে ভয় করতে পারা। তাই আসুন আমরা জ্ঞান অর্জনের সাথে নিজেকে ভয় করি, আমরা আল্লাহকে বেশি বেশি ভয় করব এবং আমরা ইলমের সাথে আমল করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান অনুসন্ধান করে সঠিক জ্ঞান অর্জন করে আল্লাহকে ভয় করে ইবাদতের মধ্যে থাকা তৌফিক দান করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।